হ্যাঁ বল। বলছি তোরা যে জানুয়ারিতে ঘুরতে গেলি না, ওটা কেমন ছিল? মানে তোদের এক্সপিরিয়েন্সটা কেমন ছিল? তুই কি পুরো স্টোরিটা জানতে চাস? হ্যাঁ, আমরা ঠিক করেছি যাব, তাই ভাবলাম তোর থেকে একটু জেনে নিই। বাট তোরা গেছিলিস কোথায় রে? আমরা গেছি দ্য কুইন অফ হিলস, মানালি। তোকে আমি তাহলে শুরু থেকেই পুরোটা বলছি। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমরা এখন রেডি হয়ে যাচ্ছি, যে যার মতো সবাই রেডি হয়ে যাচ্ছে। এখন আমরা সৌম্যদের বাড়ি এসেছি, আমি সৌম্যদের সাথে একটু কথা আছে, তো আমরা একটু পরেই বেরোবো খাওয়া দাওয়া করে। দেখো বন্ধুরা, বৃষ্টি শুরু হয়ে গেছে। দেখো বৃষ্টি পড়ছে, তাকাও। তো আমরা যাচ্ছি, আমাদের রাকেশ, এটা আমাদের কৌশিক, সৌরভ, হাই করে যাবো। তো এটা আমাদের মিডিল সিট আছে, আপার সিট আছে, এখানে এটা আপার সিট আছে। ও আচ্ছা, এখানে আমাদের এখন খাবার রান্না হচ্ছে, মুড়ি, পেঁয়াজ, টমেটো দিয়ে একটা মশলা মুড়ি টাইপের হবে। আমাদের চাট 500 টাকা দাস 500 কি সৌরভ, তোর গার্লফ্রেন্ডকে দিয়ে হাই করে যাবো। তো হাই করে যাবো। তারপরে কৌশিক। ভাই, যখন চণ্ডীগড় স্টেশনে ট্রেনটা পৌঁছলো, তারপরে আমাদের যে এক্সাইটমেন্ট লেভেলটা ছিল না, আরও দ্বিগুণ বেড়ে গেল। ऐसे चित्तों के ये सागरमाला की जत्री। अब आप आ गया कंबल लेके सागरमाला से डायरेक्ट। फाइनली আমরা পৌঁছে গেছি চণ্ডীগড় স্টেশনে। সবাই আমাদের নামলাম ট্রেন থেকে। যদি তোদের পাহাড়ের প্রতি একটা আলাদা ভালোবাসা থাকে না ভাই, যখন ফার্স্ট পাহাড়ের রেঞ্জটা দেখবি না, তখন তুই কিছু বলার ভাষা থাকবে না, দেখে নিস তুই। আর সেটা দেখার পরেই কৌশলের কিছু এরকম রিয়াকশান ছিল। হোটেলে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরেই আমরা বেরিয়ে গেলাম কুফরির উদ্দেশ্যে। কুফরি হলো সিমলার একটা ছোট্ট লোকাল সাইট সিন। তো গাইস, আমরা এখন কুফরির দিকে যাচ্ছি। সামনে কৌশিক আছে, এখানে আমাদের রবিন। কুফরিতে পৌঁছানোর পর যখন মাউন্টেনের একদম টপে উঠবো, ওটার জন্য ঘোড়া অবশ্যই নিতে হবে। ওখানকার যারা গাইড আছে তাদের ধরে ওরাই ঘোড়া ঠিক করে দেয়, তো ওই ঘোড়া করেই ওরা নিয়ে যাবে পুরো টপে। কিন্তু প্রবলেমটা হচ্ছে একটাই, যখন ওই খাদের সামনে যায় ভাই, বলার বাইরে। পুরো যখন টপে পৌঁছে গেলাম, তারপরে উপরে ওঠার পরে নানা ধরনের অ্যাক্টিভিটি ছিল। তার মধ্যে দুটো তিনটে আমরা করলাম। করার পরে তার মধ্যে এটা যা খতরনাক ছিল, উপর থেকে যখন ফেলে দেয় ওরা, দড়িটা ছেড়ে দেয়, তখন মানে শেষ পুরো।
থেকে ফেরার পরে মেল রোডের দিকে যখন যাচ্ছি তখন রাস্তায় যে জ্যাম পড়েছিল তাই দেখে আমাদের যা অবস্থা হয়েছিল, আমাদের শরীর আর দিচ্ছিল না। তো কিছু করার নেই, ঘুরতে এসেছি, ঘুরতে হবেই, সব জায়গায় এক্সপ্লোর না করলে কি হয়। তাই সেই জোশ নিয়ে পাহাড় দেখতে দেখতে এগোলাম আবার মেলের দিকে। মন খারাপ হওয়ার একটাই কারণ ছিল, আমরা চেয়েছিলাম একটু বরফ ছোঁয়ার জন্য, কিন্তু সেই বরফের উদ্দেশ্যে এখনো না পাওয়ার জন্য আমরা রওনা দিলাম মানালির পথে। চল তুম পাহাড় জুম ঘরে পূর্ণিমা রাত বর্ষা জুড়ে জীবন জুয়ার আসর বসাবো। পাহাড়ের এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা মানালির পথে যাচ্ছি, কিন্তু ওখানে যাওয়ার পরে আমাদের সাথে যেটা হয় আমরা কোনোদিন আশাই করতে পারিনি। আমরা যখন মানালি মেল রোডে এসে পৌঁছলাম তখন এসে দেখি ওখানে বিশাল ক্রেজ হয়ে রয়েছে, কারণ একটাই, সেদিন ডেট ছিল 22 জানুয়ারি, সেই দিন ছিল আমাদের রাম মন্দির উদ্বোধনের দিন। তো সেখানেও উদযাপন হচ্ছিল। তো মানালির মেল রোড থেকে যখন আমরা ব্যাক করলাম হোটেলে, তো আমাদের ব্যাক টু ব্যাক না বিমান আবার সেম টু সেম কন্টিনিউসলি সেমই চলে যাচ্ছে আর কি, বলার বাইরে। বাট পরের দিন সকালে আমাদের বেরোতে হবে, সেটা আমাদের মাথায় ছিল। এক সেকেন্ড হোল্ড কর, আমি সব বলছি তোকে, আমি তো আসছি। হ্যাঁ ভাই, এখানে যা ঠান্ডা পড়েছে, সোয়েটারটা পরলাম বাধ্য হয়ে। বাই দ্য ওয়ে ওখানেও খুব ঠান্ডা ছিল, কিন্তু একটাই, আমাদের বেরোতে হবে সকাল সকাল, তাই আমরা একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম। তারপরে যা ঠান্ডা ভাই, কি বলবো। সকালের ব্রেকফাস্টে আমরা কিছু খেয়ে আমরা এনার্জি নিয়ে বেরিয়ে গেলাম আমাদের সেই মূল উদ্দেশ্য স্নো ক্যাপ মাউন্টেন দেখার জন্য। কিন্তু ভাই বিভৎস ঠান্ডা ছিল, ভাই বিভৎস ঠান্ডা। মেল রোড থেকে বেরিয়ে আমরা কিছুটা গিয়ে পৌঁছলাম হিডিম্বা দেবী টেম্পলে। মায়ের দর্শন নিয়ে তারপর আমাদের জার্নিটা আবার কন্টিনিউ করলাম। পাহাড়ের ভিউ দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম সোলাং ভ্যালি, যেটা হচ্ছে মানালির একটা ছোট্ট টুরিস্ট
স্পট। আমাদের ট্যুর প্ল্যানের মধ্যে এটা ছিল সোলাং ভ্যালিতে আমরা নামবো, বাট এখানে কোনো কিচ্ছু নেই, পুরো খালি একটা মাঠের মতো পড়ে রয়েছে, কোনো স্নোর কোনো চিহ্নই নেই। তাই আমরা চলে গেলাম সোজাসুজি অটল টানেলেতে। बचना है हसीनों लो मैं आ गया, बचना है हसीनों लो मैं आ गया, हुस्न का आशिक हुस्न का दुश्मन अपनी अदा है यारों से जुदा, बचना है हसीनों लो मैं आ गया, बचना है हसीनों लो मैं आ गया। আমরা গানের তালে তালে প্রায় চলে আসলাম অটল টানেলের কাছাকাছি। টানেলের মধ্যে থেকে যাওয়ার ঠিক আগে আমাদের সেটিং ভাই বলল, যা ভিউ দেখছি একটু পরে তার ভিউ পুরো চেঞ্জ হয়ে যাবে। সেটিং ভাই বলতে আমাদের যে ড্রাইভার দাদা ছিল তার নাম আমরা ভালোবেসে সেটিং ভাই দিয়েছি। আমরা পুরো ট্যুরে তাকে সেটিং ভাই বলে ডেকে এসেছি, কিন্তু তার ভালো নাম আমার জানা নেই। আমি তার কার্ড দিচ্ছি, তো তোমরা যদি চাও কন্ট্যাক্ট করে নিতে পারো। টানেল যখন ঠিক শেষের পথে, তখন আমাদের সেটিং ভাই বলল ক্যামেরাটা অন কর, নাহলে মিস করে যাবে। কিন্তু বাইরে বেরিয়ে দেখলাম কিছুই নেই। স্নো কোথায়, যেটা দেখার জন্য আসলাম সেটাই নেই। বাট টুইস্ট একটা ছিল, কথায় আছে না, সবার কা ফল মিঠা হতা হ্যায়। ঠিক তখনই রাকেশের চিৎকার শুনি, ও যেটা বললো অনেক অপেক্ষার অবসানের পর আমরা রওনা দিলাম হাতে বরফ ধরার জন্য কোকসারের পথে। Some have names, but most do not. If you find one, please let me know what piece I've lost. Heal the scars from off my back. I don't need them anymore. You can throw them out. Keep them in your mason jars. I've come home.
এটাই ছিল আমাদের মানালি ট্রিপ।